ভারতবর্ষে এই ওয়াকফ সম্পত্তিটা এলো কোথায়? অন্যান্য মুসলিম কান্ট্রিতে তেমন ওয়াকফ নেই, সৌদির গভর্নমেন্টের কাছে অত ওয়াকফ সম্পত্তি নেই, পাকিস্তানের কাছে নেই, বাংলাদেশে নেই, আমেরিকায় নেই, জাপানে নেই, তুরস্কে নেই, ইন্দোনেশিয়ায় নেই। যে সম্পত্তিটা ভারতবর্ষে মুসলমানদেরকে ওয়াকফের মাধ্যমে দেওয়া হয়েছে, আমাদের পূর্বপুরুষরা দান করেছেন, এত সম্পত্তি আপনি হিসাব করলে দেখা যাবে 28 লক্ষ বিঘা। কত বিঘা? 28 লক্ষ বিঘা, 9 লক্ষ একর। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবে, এই ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তিটা কবে থেকে জারি হয়েছিল, কখন থেকে শুরু হয়েছিল আপনারা জানেন না। যেটা জানেন না সেটাই আমি আপনাকে জানাচ্ছি, খুব ভালো করে মনে করে দেখো। তখন এই ভারতবর্ষে রাজস্থানের জমিনে হযরত পীর আল্লামা, যিনাকে হিন্দুস্তানের শাহেনশাহ বলা হয়েছে, যিনি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বাবা মাইনুদ্দিন চিশতি আল আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তারাগড় পাহাড়ে অবস্থান করছেন। তখন খুব ভালো করে বুঝবে, এখান থেকে 10 বছর বা 20 বছর বা 100 বছর আগেকার কথা বলছি না, এখান থেকে আমি 850 থেকে 900 বছর আগেকার কথা বলছি। ভারতবর্ষে তখন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হুজুর অবস্থান করছে। দুঃখের বিষয় হলো আজকের কিছু লোকেরা এরা খাজা বাবাকে মানতে চায় না, এরা গাজী বাবাকে মানতে চায় না, এরা আমাদের ফুরফুরা শরীফের আল্লামা পীর মুজাদ্দিদুজ জামান আমির শরিয়া হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কে এরা মানতে চায় না। এরা বলে কিসের পীর। আমি ওদিকে যাব না, আমি যেটা বলতে চাইছি, যখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ছিলেন, তখন ওই জায়গায় ওই আজমেরটা, ওই দিল্লিটা, ওই হরিয়ানায় একটি রাজা রাজত্ব করত। নামটা লিখে রাখুন, ইতিহাস থেকে বলছি, ভারতবর্ষের ইতিহাসটা খুলবে। ওই রাজার রাজত্ব, যে রাজা, ওই রাজাটির নাম হলো রাজা পৃথ্বীরাজ চৌহান। এই পদ নাম শুনেছেন, পৃথ্বীরাজ চৌহান। তখন সেই আমলে রাজত্ব করত হুজুর। তখন তারাগড় পাহাড়ে আফগানিস্তানের চিস্তান থেকে এসেছেন, উনি তাঁবু গেড়েছেন, আস্তানা গেড়েছে। আস্তানা গেড়ে ওখানে উনি দিনের কাজ করছেন। তখন তো ওয়াজ নসিহত এইভাবে হতো না, পীর মুরিদি সিস্টেম ছিল। আমরা টুপিটা পেয়েছি, আমরা কলেমাটা পড়ছি, আমরা মসজিদে সিজদা করছি, মুসলমান নাম আপনার হয়েছে কার ওসিলায়? বলুন, খাজা গরিবে নওয়াজের ওসিলায়। একটু চিল্লে বলা যায় না? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাই হিসাবেরা খুব ভালো করে বুঝবে, খাজা গরিবে নওয়াজ হুজুর আমার বসে আছেন। আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজের যে চেহারা আল্লাহ দিয়েছে, নূরানি চেহারা, খুব সুন্দর আদর্শ, মধুময় কথাবার্তা। এই কথাবার্তার মাধ্যমে, তার আখলাক চরিত্রের মাধ্যমে মানুষকে এত বসে এনেছে, মানুষ তার আখলাকে মুগ্ধ হয়ে ঈমানের বাণী পড়ছে। শয়ে শয়ে নয়, হাজারে হাজারে নয়, লাখে লাখে মানুষ ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। চরিত্র কেমন হতে হবে? আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি হাজি রুমাল আছে, আপনার ভাষা হবে নম্র, আপনার ভাষা হবে ভদ্র। কিন্তু না, আজকের ওরা বলছে যারাই মাথায় টুপি দেয়, জামা দেয়, এদের ভাষা সব উগ্র। বলুন নাউজুবিল্লাহ। ওদিকে নরেন্দ্র মোদিরা ওরা বলে লুঙ্গি বাহিনী, কেউ বলে জিহাদি, বলে না?
আবার আমাদের বলে টেরোরিস্ট, আমরা নাকি আতঙ্কবাদ, মাদ্রাসায় নাকি বসে বসে আমরা সব বোম তৈরি করি। ভারতবর্ষে একাধিক মাদ্রাসা, হাজার হাজার, উত্তরপ্রদেশে বর্তমানে 137টা মাদ্রাসা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের পরে ওরা সিল করে দিয়েছে। ওদের মনের উদ্দেশ্য হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এটা হলো ওসিলা, এটা হলো ওসিলা, এর মাধ্যমে শুধু 137 কেন 1000 থেকে গোটা ভারতবর্ষের সমস্ত মাদ্রাসাকে ওরা ব্যান করার পরিকল্পনা করছে। আল্লাহ বলে দাঁড়া তোরা সবর কর, আমি আছি, শেষ অ্যাকশনটা আমি আল্লাহ নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। এটি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সুতরাং টুপিওয়ালাদের আদর্শ হবে সুন্দর, নবীজির আদর্শের মতন আদর্শ হবে, রসুলের আখলাকের মতো আখলাক হবে। আমরা আন্দোলন করতে যাচ্ছি, গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ঠিক না বেটি? আপনাদের দক্ষিণ 24 পরগনা, এটা হলো কুলপি থানা। গত কয়েকদিন আগে সোনপুর ভাঙড় থানায় দেখবে টুপিওয়ালারা নাকি পুড়িয়েছে। আল্লাহ জানে টুপিওয়ালা পুড়িয়েছে না পুলিশ বাহিনী পুড়িয়েছে, আমরা ছিলাম না তো ওই জায়গায়, আল্লাহ ভালো জানে। তবে আমার বিশ্বাস 1 নম্বর ধর্মপ্রাণ টুপিওয়ালা মুসলমানেরা, এরা কোনোদিন পুলিশের বা প্রশাসনের গাড়িতে হাত দিতে পারে না, পারে? কারণ আমরা টুপিওয়ালারাই ছিলাম বলে এই ভারতবর্ষটা 1947 সালের 15ই আগস্টে ওই ব্রিটিশদের কবল থেকে আল্লাহ পাক আমাদেরকে ভারতের ভূমিটাকে উপহার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমন কোন গাছ ছিল না সেই সময়, 1947 এর ইতিহাসটা খুলবে, কলকাতার জমিন থেকে দিল্লির জমিন পর্যন্ত এমন কোন গাছ নেই যে গাছে কোনো আলেমের লাশ ঝোলানো ছিল না। এই দেশটাকে, এই ভূমিটাকে স্বাধীন করার জন্য আলেমেরা তাদের রক্তগুলো ঢেলে দিয়েছে, প্রাণগুলো উজাড় করে দিয়েছে। ছেলে মেয়েদের, বিবি বাচ্চাদেরকে ওরা এতিম অসহায় বানিয়ে দেশের জন্য রক্ত দিয়েছে। ওরা আজকে আমাদের বলছে এরা সব আতঙ্কবাদ, এরা সব জঙ্গিবাদ, তোরা সব পাকিস্তানে চলে যা। দুঃখ লাগে, রাগ হয় না? আমরা ভাবছি আরে আশ্চর্য আশ্চর্য, কাদের জন্য কাঁদলাম গো, কাদের জন্য রক্ত দিলাম গো, কাদের জন্য জীবনটা উৎসর্গ করে দিলাম গো, কাদের জন্য আমরা পাকিস্তানে না গিয়ে ভারতবর্ষকে ভালোবেসে, বাংলাদেশে না গিয়ে ভারতবর্ষকে ভালোবেসে এই ভারতবর্ষের মাটিটাকে আঁকড়ে ধরেছি। আজকের নরেন্দ্র মোদী, আমার বন্ধুরা, এই নরেন্দ্র মোদী দিল্লির গদিতে বসে আছেন। আমার তো মনে হয় মিস্টার নরেন্দ্র মোদীকে গোটা মুসলমান জাতের কাছে, এই ভারতবাসী মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। আমার বন্ধু, তোমরাই তো বলো, তোমরাই তো বলো আমরা চৌকিদার। চৌকিদার মানে হলো তোমরা এই ভারতবর্ষের নাগরিকদের পাহারা দাও। তাহলে ভারতবর্ষের সংখ্যালঘুরা এরা আজকের রাস্তায় বসে বসে কাঁদছে, এরা রাস্তায় আন্দোলন করছে, এদের ভিটে মাটি, এদের বাড়ি গাড়ি ছিনিয়ে নেওয়ার জন্য দিল্লির সংসদে বসে 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 তোমরা কলমের জিহাদ তৈরি করছো। ওদিকে প্যালেস্টাইনে, ওদিকে ওই ইসরায়েলের নেতানিয়াহু ও যুদ্ধ বিমান দিয়ে, মিসাইল দিয়ে, কামান দিয়ে ইসরায়েলি ভূমিটাকে দখল করার চেষ্টা করছে, বাইতুল মুকাদ্দাসটাকে দখল করার চেষ্টা করছে। ওদিকে ওরা যুদ্ধ করে কামানের গোলা দিয়ে, মিসাইলের ক্ষমতা দিয়ে ওরা যুদ্ধ করে ওটা তৈরি কেড়ে নেবে। ওরা কলমের পাওয়ার দিয়ে এই ভারতবর্ষের মুসলমান দিগকে নিঃস্ব করে দিতে চাইছে। আমার বন্ধুরা, মাদ্রাসার মালিক আল্লাহ, মসজিদের মালিক আল্লাহ, মুসলমানের মালিক আল্লাহ, টুপির মালিক আল্লাহ, ইমানের দায়িত্ব আমার আল্লাহ তাআলার। সুতরাং ভয়ের কিছু নেই। আল্লাহ যদি থাকে ইনশাল্লাহ 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 এই ভারতবর্ষে মুসলমানদেরকে একদিন না একদিন আল্লাহ বিজয় এনে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আমার ভাই সব, যেটা আমি বলছিলাম ওয়াকফ সম্পত্তিটা কোথা থেকে উৎপত্তি হয়েছে?
গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল হাওড়া জেলা। কোথায়? হাওড়া জেলায়। বাড়ি ফিরছি, আমার ড্রাইভার জিজ্ঞাসা করছে, হুজুর ওয়াকাফটা কি? হুজুর ওয়াকাফটা কি? আশ্চর্য। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, অনেকেই বলতে পারে না যে হুজুর ওয়াকাফটা আসলে কি। আমাদের ছেলেরা জানে না, অনেক মুরব্বীরাই জানেন না, কিন্তু এটা জানা থাকা দরকার না দরকার নয়? অবশ্যই দরকার। কুরআন হাদিস মোতাবেক আপনাকে ওয়াকাফ নিয়ে ওয়াজটা আজকে শুনিয়ে যাই আল্লাহর মেহেরবানিতে। খুব ভালো করে শুনবেন। ওয়াকাফটা কোথা থেকে শুরু হয়েছিল? তখন খাজা হুজুর আছে, রাজা পৃথ্বীরাজ চৌহান তখন আছে। মনে করে দেখুন 1191 সাল। কত সাল? 1191 সাল। জায়গাটির নাম হলো হরিয়ানা। লিখে নিন বন্ধু, হরিয়ানার জমিনে 1191 সালের ওই হরিয়ানার তরাইনে একটি যুদ্ধ হয়েছিল, যেটাকে তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে যায়, মুইজউদ্দিন ঘুরি পরাজিত হয়ে যায়, রাজা পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়ে যায়। দ্বিতীয় বছরে মানে 1192 সালে ওই হরিয়ানার তরাইনে ওই যুদ্ধটা আবার শুরু হয়েছে। পৃথ্বীরাজ চৌহানের 3 লক্ষ সেনা, আর এদিকে মুইজউদ্দিন ঘুরি ওরফে মোহাম্মদ ঘুরির 1.5 লক্ষ সেনা, 3 লক্ষ বনাম 1.5 লক্ষ। রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে মারাত্মক যুদ্ধ। এই যুদ্ধে রাজা পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়ে মোহাম্মদ ঘুরির কাছে আত্মহত্যা নয়, ওই মোহাম্মদ ঘুরির কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন। আমার বন্ধুরা, যেই আত্মসমর্পণ করে দিয়েছেন, উনি ওখান থেকে দিল্লি গমন করেছেন। দিল্লির জমিনে গিয়ে উনি সর্বপ্রথম মোহাম্মদ ঘুরি দিল্লিতে সালতানাত শুরু করেছিলেন। সালতানাত মানে হলো সুলতানি আমল শুরু করেছিলেন, জারি করেছিলেন। ওই সুলতানি আমল জারি করে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে মৃত্যুদণ্ড দিয়ে সর্বপ্রথমে এই ভারতের জমিনে মোহাম্মদ ঘুরি 2টা গ্রাম অনুযায়ী 2টো গ্রাম পরিমাণের মতো জায়গা দিল্লির কোন এক মসজিদে ওয়াকফ করে দিয়েছিলেন। সর্বপ্রথম মোহাম্মদ ঘুরি ওয়াকফ করেছেন, তারপরে মোগল সম্রাটেরা করেছেন, টিপু সুলতানেরা করেছেন, আমাদের হাজী মুয়াশিনীরা করেছেন, এখন আমরা করছি। চলে যাই, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? কিন্তু এই ওয়াকফের সম্পত্তিটা ওরা গ্রাস করবে, কোনোদিন হবে না। তার আগে খাজা গরিবে নওয়াজের যে কথা আমি শোনাচ্ছিলাম, সেটা শোনানোর আগে প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহর শানে একটু জিকির করে নেব। সকলেই একটু আওয়াজ দিয়ে গলা ছেড়ে বলবেন, কালমা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে পড়ুন কালমা লা, আরো জোরে জোরে কালমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সাহেব, আমি আপনাদের বন্ধু হয়ে একটি কথা বলছি, রাগ করেন না জানো? রাগ করবেন নাকি? দেখবেন আপনাদের এলাকায় ডাল রান্না হয়, ডাল হয় কোনদিন?
খেয়েছেন? ডাল যখন বাসি হয়ে যায় আপনারা কি বলে? কি বলে? এলগে যাওয়া নাকি? এই লেগেছে, এই লেগেছে, এই লেগেলে ডালটা খেতে পারেন কি? বিকট একটা স্বাদ লাগে না? বিশ্রী টক টক ভাব। এমনি টক ডাল খাবে ঠিক আছে, কিন্তু ওই এইলে যাওয়া ডালটা খাবে না, ঠিক তো? দুঃখের বিষয় হলো ইদানিং আপনাদের এখানে বলবো না, কলেমার আওয়াজগুলো, দরুদের আওয়াজগুলো সব এইলে গেছে, নেওয়া যায় না। আমরাই পছন্দ করছি না নিজেরা নিজেরা। আল্লাহর ফারিস্তারা নিয়ে যাবে কি করে আল্লাহর কাছে, ঠিক না বেটি? কলেমা শরীফের জিকির যতটা আওয়াজ আল্লাহ দিয়েছেন আমার আপনার ভেতরে, ঠিক তত পরিমাণ আওয়াজ দিয়ে পড়তে হবে, তারপরেই ঈমানের জোর হবে। আজকে ওরা আমাদের উপরে হামলা চালাচ্ছে কেন বুঝতে পারছেন না? তাকবীরের আওয়াজ নেই, মুসলমানিত্বটা শেষ হয়ে যাচ্ছে, ঈমানটা কমজোরি হয়ে যাচ্ছে। দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, সব করছি, নামাজ পড়ছি বটে, মসজিদ পাকা হচ্ছে বটে, মসজিদে এসি লাগাচ্ছি, তারপরেও আল্লাহ রাসূল বলেন নামাজ হয় না। কি করে হবে? এসির হাওয়ায় ঠান্ডা, ইমাম সাহেবকে রাত পড়ছে আর আপনি নামাজের ভিতরে ঘুমাচ্ছেন, কি আরাম, কি আরাম। কিন্তু নামাজের ভেতরে ঘুমালে ইমামে আজম বলেছেন নামাজটা হবে না, যাবে। যদি বা না ঘুমাই, অনেক জায়গা দেখবেন নামাজের ভিতরে হিসাব কিতাব করি আমরা, সারা দিনের ব্যস্ততা, আবার অনেকেই হিসাব না করে আবার বাড়ির কথা ভাবি, বউ কি বলেছে, বাজারে যাব, এই এটা নিতে বলেছে, হ্যাঁ মনে করি এ নামাজ হবে। আপনার দাঁড়িয়ে আছে সাদা, খুব সুন্দর ঝিলিক মারা টুপি আমার ভাই পরেছেন, আপনাকে বলছি না, ফুরফুরা শরীফে গেলে দেখবেন ঝিলিক মারা টুপি আছে, ভালো পরবেন, সমস্যা নেই, কিন্তু ঝিলিক মারা টুপি পরে আর সুন্দর জামা লাগিয়ে নামাজটা যদি পরিপূর্ণ না হয়, 70 বছর নামাজ পড়ছি এখনো তাশাহুদ জানি না, ঠিক না বেটি? এখনো পর্যন্ত রুকুতে কি করে যেতে হয়, নজরটা কোন দিকে রাখতে হয়, নামাজের সিজদা যখন দেবে দেখবেন নামাজের সিজদা, এই নামাজের সিজদা যখন দিই তখন পেছনে দুটো পা থাকে না, তিনটে, দুটো পা থাকে, ওই দুটো পা মনে করুন এই দুটো পা, এটা ডান পা, এটা বাম পা, এই ডান পা কেমন থাকতে হবে আর বাম পা কেমন রাখতে হবে জানার দরকার আছে না নেই? অনেকে কি করে, ডান পাটা খাড়া রাখে আর বাঁ পাটা শুইয়ে রাখে, ওইভাবে বসেছিল ওইভাবেই রেখে দিয়েছে, ও তুলে খাড়া করেন। কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি যখন তাকবীরে তাহরিমা বাঁধছেন ইমামের পেছনে অথবা একা একা, দেখবেন হাতটা ঠিক এইভাবে রাখতে, এই আঙ্গুলগুলো এইভাবে, অনেকে এইভাবে করে, করে না এইভাবে, আল্লাহু আকবার। ভুল করেছেন আপনি, এ নামাজ হয়নি। তাকবীরে তাহরিমা যখন বাঁধবেন আঙ্গুলটাই কিবলামুখী, কি মুখ? কিবলামুখী হতে হবে। ঠিক এইভাবে আপনি হাতটা ধরলেন, তিনটে আঙ্গুল উপরে থাকবে, দুটো আঙ্গুল দিয়ে ডানা হাতটা বাঁ হাতকে চেপে ধরবে, এটা হলো হানাফি মাযহাব। পা যখন রাখবেন ওই সিজদায় যখন যাবেন, বাঁ পা সইয়ে না, ওটাকেও খাড়া করে তার আঙ্গুলগুলো কিবলামুখী দিতে হবে, বলুন সুবহানাল্লাহ। এখন এই নিয়মগুলো যদি না জানি, আমরা যতই টুপি পরি, নামাজ পড়ি, ঈমান ঠিক থাকবে? জোরে বলুন হ্যাঁ কি না? সকলে বলুন ইনশাআল্লাহ নামাজ শিখব, বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ কোরআন শিখব, সকলে বলুন ইনশাআল্লাহ আমরা সহি সালামতে জিকিরটাও শিখব, উচ্চ আওয়াজে আল্লাহর নামের ধ্বনিটাও দেব। সকলেই বলি কালমা লা ইলাহা, মাশাআল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী
কাফেরে এ রক্তের দ্বারাই পাদুকানে রাঙা হয়ে যায় নবী গেলেন তয়েফে নবী গেলেন তয়েফে পাথর মারে কাফেরে এ রক্তের দ্বারাই পাদুকানি রাঙা হয়ে যায় আগাত সোয় নবী আমার আগাত সোয় নবী আমার আল্লাহর কাছে কয় তাইবাসী ও বুজরা চিনে না আমায় লা ইলাহা আরো জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদ্দিরা से भी आगे कौन गाया जिब्रील आमी से पूछो मेरा जी का दूल्हा कौन बना जिब्रील आमी से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे महबूब से जाकर कह दे अब आके करे वो सैर जरा अब आके करे वो सैर जरा फिर कैसे हुई तामील खुदा जिब्रील यमी से पूछो सिद्दीरा से भी आगे कौन गाया जिब्रील आमी से पूछो मेरा जी का दूल्हा कौन बना जिब्रील आमी से पूछो अल्लाहुम्मा व अला आले मौलाना मुहम्मद আমার ভাই সবেরা খুব ভালো করে বুঝবেন আমি যে জায়গায় আপনাকে রাখতে চাইছিলাম হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আল আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন লক্ষ লক্ষ মানুষের ঈমানের বাণীটা পৌঁছে দিচ্ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর বাণীটা যখন দিচ্ছিলেন রাজা পৃথ্বীরাজ চৌহান এসে তারাগড় পাহাড়ে খাজা হুজুরের আস্তানায় পৌঁছে গিয়ে খাজা হুজুরকে নিষেধ করেছে হে খাজা গরিবি নওয়াজ তুমি এখান থেকে চলে যাও হে ফকির সাহেব এখান থেকে চলে যা তোমার পুটলিগুলো গুছিয়ে তোমার আস্তানাটা ভেঙে তোমার ভক্ত মুরিদদের নিয়ে এখান থেকে চলে যা কেন পৃথ্বীরাজ চৌহান এই জন্য বলে খাজা যদি এই জায়গায় থাকে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হুজুর যদি এই জায়গায় অবস্থান করে গোটা ভারতবর্ষের বাসিন্দা মুসলমান হবে বলুন তো বন্ধু আজকে ভারত থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে ওদিকে মিয়ানমার থেকে শুরু করে আমেরিকার বাসিন্দারা বলুন তো বন্ধু আমরা শিক্ষিত মানুষ আপনারা ভদ্র মানুষ আপনাদের কাছে কোশ্চেন করছি আমরা যারা টুপিওয়ালা বসেছি আমরা যারা ঈমানদারেরা আমরা আমাদের মতন
ঈমানদারেরা এই পৃথিবীতে বাড়ছে না কমছে? ওরা যত মারবে তত বাড়বে, এটাই সিস্টেম। ওরা বন্ধ করতে চাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন বন্ধ করতে চেয়েছিল দারুন নাদওয়া থেকে, আপনি জানেন না, আবু জেহেলরা নেতৃত্ব দিয়ে লা ইলাহা বন্ধ করতে চেয়েছিল। আবু জাহেল শেষ হলো, উতবা শেষ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হলো হয়নি। পিতৃরাজ শেষ হয়ে গেল, হযরতে খাজা মাইনুদ্দিন শেষ হয়নি। আমার বন্ধু আজকের নরেন্দ্র মোদী শেষ হবে, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হবে না। আমরা কি কোনোদিন বলেছি জোর করে কাউকে ধরে, এই তুমি বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেছি? আপনাকে কোনোদিন বলেছি আমি? বলিনি। কেন? আপনার জ্বালায় আপনি পড়বেন, ঠিক না বেটি? আমার জ্বালায় আমি পড়ব। মানুষ যে বুদ্ধিমান হবে, মানুষ যে বিচক্ষণ হবে, সে ঈমানের কাছে ধরা দেবে, ইসলামের ভিতরে আসবে। আর আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে 4000 ধর্ম। কত হাজার? 4000। মুখস্থ করেন, 4000 ধর্মের ভিতরে আল্লাহ বলছে ইন্নাদ দীনা, দাল ইয়ানুদ দ্বীন মানে ধর্ম, এটাকে ইসলাম বলা হয়। আল্লাহ বলছে ইসলাম ধর্মের উপরে আমার মনোনয়নের স্ট্যাম্পটা দিয়েছি। জোরে হয় না? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? কিন্তু দুঃখের বিষয়, ইসলাম ধর্মে বসবাস করে আজকের দোসরা বৈশাখে আমরা, দোসরা বৈশাখে না, ইসলাম ধরে বাস করে পয়লা বৈশাখে কুলপির বাজার থেকে আমরা পোল্ট্রি কিনে খাই। অনেকেই সমাজের রেওয়াজ আছে, রীতি আছে, এই পয়লা বৈশাখে যদি তুমি ভালো খাও সারা বছর ভালো খাবে। বলুন নাউজুবিল্লাহ। ওই আলোচনায় অসুবিধা হচ্ছে? ঠিক আছে তো? খুব ভালো করে বুঝবে, মুসলমানরা পয়লা বৈশাখ হচ্ছে, পয়লা মুহররম কবে জানে না, পয়লা রমজান কবে জানে না, পয়লা শাওয়াল কবে জানে না। আজকে শাওয়ালের কত তারিখ আমরা জানি না, বাংলায় কত তারিখ জানি, ইংরেজি জানি, আরবিটা জানি না। এটাই হলো বড় দুঃখের। খুব ভালো করে শুনবেন। তাই এই জন্য করে আপনাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, ইসলামের ভিতরে হতে হবে। আপনাকে কেউ জোর করবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আপনাকে কেউ বলবে না তাহাজ্জুদের জন্য। আপনাকে উঠতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, তাকে কাছে পেতে হবে। তাকে কাছে পাওয়ার জন্য নিজের বউটাকে সরিয়ে দিতে হবে, তাকে কাছে পাওয়ার জন্য নিজের স্বামীটাকেও দূরে সরিয়ে দিয়ে নির্জন রাতের বেলাতে নির্জন অন্ধকার গৃহে প্রবেশ করে উযু বানিয়ে 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জীবনে 43 বছর হায়াত পেয়েছি, আমি 43 এর ভিতরে 33 বছর গুনাহ করেছি, আমি হারাম খেয়েছি, আমি জিনা করেছি, আমি গুনাহ করেছি, আমি নামাজ পড়িনি, আমি হজ করিনি, আমি যাকাতে ফাঁকি দিয়েছি, আমি ফিতরা পর্যন্ত দিইনি, আমার ব্যবহারটা ভালো না। ওগো আমার দয়া মায়া আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার বন্ধুরা, ওদের মতো আমাদেরকে কাউকে জোর করতে হয় না। ওরা আমাদের জোর করে, অন্যান্য জায়গায় জোর করে, অন্যান্য ধর্মে জোর করে। আমার ধর্মে থাক, আমার দল ভারী হোক, আল্লাহ রাসূল বলেছেন না, আরে জোর করে কাউকে কলমা পড়িও না। যার জ্বালা হবে সেই কলমার কাছে ধরা দেবে। আমার বন্ধুরা ভালো করে শুনে নিন, আমি যেটা বলতে চাইছি, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হুজুরকে যখন এই কথা বলে দিয়েছে, কে বলেছেন? খাজা গরিবকে, নামাজ হুজুরকে বলেছেন এখান থেকে চলে যাও। ওই পৃথ্বীরাজ চৌহানকে সেদিন বলেছিলেন, ও পৃথ্বীরাজ চৌহান তুমি শুনে রেখে দাও, আমি খাজা গরিব নওয়াজ আল্লাহর নবীজির আশিক, আমি আল্লাহর বান্দা হয়ে এই তারাগড় পাহাড় থেকে
আমি বসে 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 আমি তোমার নামে বদদুয়া করছি, আগামী কয়েক দিনের মধ্যে মুহাম্মদ ঘুরির হাতে বদ হয়ে যাবে। 1192 সালে বদ হয়েই গেল। এ বদদুয়া কার? খাজা গরিব নওয়াজ হুজুরের বদদুয়া। সুতরাং ফুরফুরা শরীফ থেকে শুরু করে অন্যান্য শরীফানা জায়গায় যেখানে আল্লাহর ওলিদের বসবাস, যেখানে হাক্কানি আলেম উলামাদের বসবাস, সেখানে আদব রক্ষা করে চলতে হয়। ফটাং করে বিয়াদবি হয়ে গেলে বদদুয়ায় পড়ে যেতে হয়। বদদুয়া হলো বদনসিব। পিতামাতার বদদুয়া থেকে হেফাজত থাকবেন। অনেকে পিতামাতাকে খেয়াল করে না, পীর সাহেবের পায়ে তেল মাখাতে যায়, এদিকে পিতামাতা খেতে পায় না, ইফতার করবে কি পায় না, সেহরি খেতে পারে না, ওদিকে পীর সাহেবের হাদিয়া দিচ্ছে 1000 টাকা। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই হিসেবেরা যখন বদদুয়া দিয়ে দিয়েছে, যেই বদদুয়া দিয়েছে খাজা গরিব নওয়াজকে, ওই তারাগড় পাহাড় সংলগ্ন একটি সাগর আছে, সাগর দেখবে, ওই সাগরের নাম হলো আনা সাগর। আছে না আনা সাগর? গিয়েছেন? আজমিরি কারা কারা গেছেন একটু হাত তোলেন তো। তুমি গিয়েছো? আলহামদুলিল্লাহ। আর কেউ জাননি? যাবেন, খাজা হুজুরের দরবারে যাবেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম। এদিকে বলছে তোমাদের মসজিদ বন্ধ করে দেবো, ওদিকে আবার খাজা হুজুরের দরবারে চাদর পাঠিয়ে ঘুষ দিচ্ছে নরেন্দ্র মোদী। ঠিক না বেটি? প্রত্যেক বছরে পাঠায় না? খাজা হুজুরের ওরসে দেখবেন চাদর পাঠায়। শুধু নরেন্দ্র মোদী কেন, বাচ্চা আকবর থেকে শুরু করে, আওরঙ্গজেব থেকে শুরু করে, বাচ্চা শাহজাহান থেকে শুরু করে, বাচ্চা সমস্ত মোগল সম্রাট প্রত্যেকেই খাজা হুজুরের দরবারে উপঢৌকন পাঠাতেন, চাদর পাঠাতেন না। কিন্তু এখন তো হুজুর আর বেঁচে নেই, কি হবে? কোনের চাদর পাঠিয়ে দিয়ে সব শিরিক করছে, শিরিক। কবরে চাদর চড়ানো কি? বলুন, শিরক। চাদর চড়ানো শিরক, ধূপ দেওয়া শিরক, মোমবাতি দেওয়া কি এটা মানে জায়েজ, এটাও শিরক। কবরের কাছে চাওয়াটা শিরক। আমি নিজে হুজুরের দরবারে গিয়েছি, ওর ভিতরে যা হয় ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা বাইরে থেকে দোয়া করেছি, আল্লাহর মাহবুব বান্দা দোয়া করতে হয়। তিনি হিন্দুস্তানের শাহেনশাহ, যিনাকে সুলতানুল হিন্দ ডিগ্রিতে ভূষিত করা হয়েছে। হুজুরের দরবারে মাঝে মধ্যে খেয়াল হলে যাবেন, আল্লাহ শুকরিয়া, আল্লাহর রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুরের জন্য ওই আনা সাগরের পানি ব্যান করে দিয়েছে। কোন সাগর? এই আনা সাগরটা তৈরি করা। পৃথিবীর অন্যান্য সাগর আল্লাহ তৈরি করেছে, এটাও আল্লাহ তৈরি করেছে, তবে মানুষের মাধ্যমে। ওই জায়গায় একটি নদী ছিল, নদী আপনি জানেন না, তাই লিখে নেন। নদীটির নাম হলো লুনি নদী। কি নদী? লুনি নদী। এই লুনি নদীটাকে বাঁধ দিয়ে সেটাকে পুনরায় খনন করে যিনি আনা সাগর তৈরি করেছিলেন, ইনি হলেন পৃথ্বীরাজ চৌহানের দাদা, যাকে পিতামহ বলা হয়। এনার নাম হলো অর্ণ রাজা। লিখে রাখুন, 1130 থেকে 1150 সাল, এই 20 বছর ধরে লুনি নদীটাকে বাদ দিয়ে পুনরায় খনন করে যে সাগরটা হয়েছিল, ওই রাজার নামে, যে রাজা তার নাম হলো অর্ণ রাজা। এই অর্ণ রাজার তৈরিকৃত আনা সাগরের পানি বিরাট, মানে চতুর্দিকে এর চতুর্ভুজ হলো 14 থেকে 15 কিলোমিটার। এর পানির গভীরতা হলো 15 থেকে 17 ফিট। এত পানি তার জন্য ব্যান করেছে, আপনি পানি পাবেন না, পানি নেবেন না। কেন? এই পানি দিয়ে তোমরা উজু করবে, গোসল করবে, এ পানি তোমাদের জন্য ব্যান করে দিচ্ছি। মনে করে দেখুন, যখন হযরতে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ওই কারবালার প্রান্তরে গিয়েছিলেন, ওনার জন্য ফোরাত নদীটা ব্যান করে দিয়েছিল এজিদ ব্যান, ঠিক ওই রকম করে যখন হুজুরের জন্য ওই আনা সাগরের পানিটা ব্যান করে দিয়েছে, হুজুরের ভক্ত মুরিদ হুজুরকে বলছে, হুজুর ইয়া খাজা বাবা গরিবে নওয়াজ, হুজুর আমরা কোথায় পানি পাবো, কোথায় আমরা গোসল বানাবো কি করে, আমরা উযু বানাবো কি করে, আর উযু না বানালে আল্লাহকে ডাকা যাবে না। হুজুর বলে, বাবা চিন্তা করো না, ও বাবা ভক্ত, ও বাবা মুরিদ, তুমি এই লোটাটা নিয়ে চলে যাও, ওই আনা সাগর থেকে খুব অনুনয় বিনয় করে তুমি এক লোটা পানি নিয়ে আসো। হুজুরের মুরিদ যখন লোটাটা নিয়ে যাচ্ছে, গোটা আনা সাগরটাকে ওরা সিল করে, ওরা বাহিনী দিয়ে আটক করে রেখে দিয়েছে। মুরিদ সাহেব গিয়ে বলছেন, ও সেনাবাহিনীর দল, ওরে রাজা পৃথ্বীরাজ চৌহানের দল, তোমরা আমাকে পানি ব্যান করে দিয়েছো, ভালো কথা, তবে আমরা আর পানি নেব না, আমাদেরকে এক লোটা তোমরা পানি নিতে দাও। বলছে, যাও যাও যাও, যে এক লোটা পানি নিয়ে বিদায় হয়ে যাও। বলে যখন হুজুরের মুরিদ যখন আনা সাগরের পানির কাছে চলে গেল, আল্লাহর নাম করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই আনা সাগরের পানির ভিতরে যখন লোটাটা ডুবিয়ে দিয়েছে, আল্লাহর কুদরতে ওই বিরাট সাগরের পানিটা খাজা হুজুরের লোটা মানে ওই বদনার ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছে। অনেকে বলে, হুজুর সব মিথ্যে কথা, ওসব কেরামতি হয় নাকি? বলে না বলে পীরদের কেরামতি মিথ্যে, পীর নাকি মিথ্যে? বলুন নাউজুবিল্লাহ। পীর মানে হলো উস্তাদ, পীর মানে উস্তাদ, আবার পীর মানে বুড়ো। পীরের পার্থক্য আছে। পয়সিরা পীর মানে বুড়ো মানে মুরব্বি, আর পয়দির পীর পে ইয়ার পীর, এটা হলো উর্দু ভাষা। পে ইয়ার পীর, এই পীর মানে হলো বুজুর্গ, জ্ঞানী, যাকে শিক্ষক বলা হয়েছে। পীরেদের কেরামতিটাও হক কেরামতি, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই হিসাবেরা, যখন খাজা হুজুরের ভক্ত হুজুরের মুরিদ যখন এক লোটা পানি নিয়ে হুজুর কাছে এলো, সকাল হয়ে গেল। সকাল হলে খাজা গরিবে নওয়াজ নয়, ওই রাজা পৃথ্বীরাজ চৌহান উনি যুদ্ধে যাবে। কোথায় যুদ্ধে যাবে? ওই মুহাম্মদ ঘুরির সাথে যুদ্ধে যাবে। যুদ্ধে যাওয়ার জন্য গোসলটা করতে হবে। গোসল করতে হবে, পানি কোথায় পাবে? আনা সাগরের কাছে গিয়ে গোসল করবে। আনা সাগরের কাছে এসে বলে, আল্লাহ কি আশ্চর্য, পানি কোথায় গেল? এক রাতের ভিতরে পানি কোথায় গেল? তখন সেনাবাহিনীর দলে বলছে, হুজুর ও জাপান শুনুন, এই খাজা গরিবে নওয়াজের এক মুরিদ এখান থেকে লোটাই করে পানি নিয়ে চলে গিয়েছে। পৃথ্বীরাজ বলছে, তুমি পাগল হয়ে গিয়েছো, তোমার পেট গরম হয়েছে, তোমার মাথায় কাজ করে না? বলে, হ্যাঁ জাহাপানা, হ্যাঁ জাহাপানা, আমি নিজে দেখেছি। ওই ভক্ত মুরিদ যখন ওই লোটাটা যখন ডুবিয়ে দিয়েছে, ওই লোটার ভিতরে তামাম আনা সাগরে পানিটা ঢুকে গিয়েছে। বলে, আশ্চর্য তো, এ ফকির সাহেব তো যাই তাই ফকির সাহেব নয়, এ ফকির সাহেব তো আশ্চর্য ফকির সাহেব। ফকির সাহেবের দরবারে গিয়ে নত জানু হয়ে হাত জোড় করে বলে, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে। ওরে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আল আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। যতদিন ইচ্ছা থাকতে পারেন, যতদিন ইচ্ছা এখানে থাকতে পারেন, আপনি আপনার কাজটা চালিয়ে যান। তবে অনুরোধ রইল,
আনা সাগরের পানিটা আবার পুনরায় ফিরিয়ে দিন। হুজুর কি করলেন? বলে দিলেন, বাবা চলে যাও, চলে যাও, ওই যে লোটাটা রাখা আছে ওই লোটাটা নিয়ে আনা সাগরে আবার পুনরায় ঢেলে দাও। যেই ঢেলে দিয়েছে আল্লাহর হুকুমে গোটা সাগরটা আবার চতুর্দিকে পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আজও সাক্ষী হয়ে আছে। বিশ্বাস যদি না হয় গিয়ে দেখে আসতে পারেন। হুজুরের দরবারটাও সেখানে আছে। এই দরবারটাকেও ওরা চেঞ্জ করতে চাইছে, ওরা তুলে দিতে চাইছে, ওরা কিছু রাখতে চাইছে না। আল্লাহ শুকরিয়া, আমরা ইমানদার হয়েছি বলে ওরা এগুলো করতে পারছে। আমরা যদি ইমানদার না হতাম আল্লাহই ভালো জানে কি হতো। সুতরাং আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ যেন আমাদের তওবা কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে ভারতবর্ষের জমিনে শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর আখলাক। তোমরা যেতে সেই থাকো না কেন, কোন দেশে উত্তপ্ত করো না, সেখানকার পরিবেশটা তোমরা খারাপ করে দিও না। কারণ আমি রাসূলুল্লাহ বলছি আমার আখলাক হলো শান্তি প্রতিষ্ঠা করা। তাই আমি মদিনা শরীফে এসে আমি গোটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছি যে সবচাইতে উত্তম যুগ হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার যুগ। বলুন সুবহানাল্লাহ। যতই উমাইয়া যুগ বলো না কেন, যতই মোগল যুগ বলো না কেন, যতই যুগ আসুক না কেন, পৃথিবীর জমিনে এক নম্বর যুগ সেটি হলো আমার নবীর যুগ। বলুন